নতুন প্রযুক্তির আঙিনায় আজ যুক্ত হয়ে গেল মোহনপুর এডিসি ভিলেজের অজ গ্রাম বাগবাড়ি। আজ থেকে 4G প্রযুক্তি পরিষেবার সঙ্গে যুক্ত হয়ে গেলেন ওই এলাকার সাধারণ মানুষ। এখন থেকে এই পরিষেবায় নিজেদের যুক্ত করে নিতে পারবেন সাধারণ মানুষ। দীর্ঘ বঞ্চনার অবসান ঘটল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। প্রসঙ্গত আজই একযোগে 4G মোবাইল নেটওয়ার্ক টাওয়ার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয়ভাবে এই উদ্বোধন পর্ব অনুষ্ঠিত হয় উড়িষ্যার ঝাড়সুগুড়াতে। এর মধ্যে তালিকায় মোহনপুর বিধানসভা এলাকার প্রত্যন্ত এডিসি ভিলেজ পূর্ব নোয়াগাঁও পঞ্চায়েতের বাগবাড়িও ছিল। সেখানে ভার্চুয়াল মোডে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই সাংসদ বিপ্লব কুমার দেব, রাজীব ভট্টাচার্য, মন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্যরা। এদিন সংবাদ মাধ্যমকে মন্ত্রী রতন লাল নাথ জানান, আজকে দেশের প্রধানমন্ত্রী উড়িষ্যার ঝাড়সুগুড়াতে বিএসএনএল এর স্বদেশী ইন্ডিয়ান 4G প্রযুক্তির নেটওয়ার্ক উদ্বোধন করেছেন এবং সারা দেশে 97,500 মোবাইল টাওয়ার তৈরি করা হয়েছে এবং সংযুক্ত করা হয়েছে। যেমন আমরা যেখানে বসেছি এখানে একটা আছে এবং এর জন্য টোটাল খরচ ধরা হয়েছে 37,284 কোটি। তো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এটা যুক্ত করা হয়েছে। ত্রিপুরার মোহনপুর মহকুমার এডিসি এলাকার পূর্ব নোয়াগাঁও গাঁও সবার একটা জায়গার নাম বাগবাড়ি। এখানে আজকে ত্রিপুরার আমরা এখান থেকে বসে প্রধানমন্ত্রীর যে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি ভার্চুয়ালি। স্বরাজের চরকা সুতো, স্বদেশী আনন্দান, কুটির শিল্পের জয়যাত্রা, গাই বাংলার গান। বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর বাঙালির ব্যবসায় বাংলাকে শ্রীময় করতে চেয়েছিলেন। ঠিক সাহা টেক্সটাইল ও আমার ব্রতও তাই। সাহা টেক্সটাইল 51/2 হিন্দুস্তান পার্ক আমার বাড়ি, হরিতলা বারাসাত, কাঁচরাপাড়া মণি এবং অনলাইন স্টোর বুনন এখন আগরতলায় কর্নেল চৌমুহনী। নমস্কার।